রাজনৈতিক আশ্রয়। স্পোর্টসের প্রতি নিবেদিত প্রাণ এই মানুষগুলোর জন্য জাতিসংঘের সহায়তায় 2015 সালে আইওসি গঠন করে শরণার্থী অলিম্পিক দল। 2016 রিও অলিম্পিকে 10 জন, 2021 টোকিও অলিম্পিকে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 30, আর এবার প্যারিসে সেটা ছাপিয়ে হয়েছে 36। প্যারিস অলিম্পিক সহ 3 আসরে মোট 76 জন শরণার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত ইউসরা মারদিনি। কে এই ইউসরা মারদিনি? 2015 সালে গৃহযুদ্ধের কারণে নিজের বোন সারাকে নিয়ে সিরিয়া ছেড়েছিলেন ইউসরা। প্রথমে সিরিয়া থেকে লেবানন হয়ে যান তুরস্কে। এরপর শুরু হয় অনিশ্চিত এক যাত্রা। তুরস্ক থেকে একটি নৌকা চড়ে দুই বোন পাড়ি জমান গ্রিসের উদ্দেশ্যে। সেখানে বাধে বিপত্তি। ভূমধ্য সাগরে যে নৌকায় করে তারা গ্রিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়াতে সেটা ডোবার উপক্রম হয়। এরপর বোনকে নিয়ে 3 ঘন্টার সাঁতরে ইউসরা পৌঁছেছিলেন গ্রিসের উপকূলে। গ্রিসে পৌঁছালেও তাদের সংগ্রাম শেষ হয়নি। জার্মানি যাওয়ার সিদ্ধান্ত নেন তারা, কারণ একমাত্র জার্মানিতে খোলা ছিল অভিবাসনের দুয়ার। পায়ে হেঁটে চোরা কারবারিদের সাহায্য নিয়ে 2015 সালের সেপ্টেম্বরে তারা পৌঁছান বার্লিনে। স্থানীয় ক্লাবে শুরু করেন সাঁতার অনুশীলন। এর কদিন পরই ইউসরা জানতে পারেন উদ্বাস্তুদের নিয়ে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কমিটি। রিও অলিম্পিকের সেই দলে জায়গা হয়ে তার অংশ নিয়েছিলেন টোকিওতেও। এবার প্যারিসেও আছেন তিনি, তবে সাঁতারু নয়, সাংবাদিক হিসেবে। ডিসকভারির ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে এবার কাজ করছেন প্যারিসে। তবে তার উঠে আসার মঞ্চ শরণার্থী অলিম্পিক দল থেকে দূরে সরেনি। উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশালটাও আইওসি তুলে দিয়েছিল তার হাতে। ইউসরা আর তার বোনের দুঃসাহসিক এই যাত্রাটা নিয়ে গোটা একটা সিনেমাও আছে হলিউডে, নাম দ্য সুইমার্স। ইউসরা জায়গা পেয়েছিলেন টাইমস ম্যাগাজিনের শীর্ষ 100 ক্ষমতাধর ব্যক্তির তালিকাতেও। এতেই বোঝা যায় ইউসরার মতো শরণার্থীরা কেবল শরণার্থীই নন, বিশ্বের 100 মিলিয়নের অধিক বাস্তুচ্যুত মানুষের মুক্তির প্রতীক। রিও, বেইজিং কিংবা প্যারিস অলিম্পিকের শরণার্থীর দলটাও সাক্ষ্য দেয়, ক্রীড়াঙ্গনেও তারা পিছিয়ে নেই। এই মুক্তির বিনিময়ে তারা ছেড়েছেন নিজেদের মাতৃভূমি, তবে পেয়েছেন নতুন একটা পরিচয়। শরণার্থী বা রিফিউজি নয়, অ্যাথলেট।